মিলি আক্তার ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে উঠে আসা এই মেয়েটি আজ যেন অদম্য সাহসের প্রতিচ্ছবি। অভাব অনটন আর সামাজিক প্রতিবন্ধকতাকে ড্রিবল করে মিলি যেভাবে সিডনির গোলপোস্ট আগলে দাঁড়িয়েছিলেন তা দেখে অবাক হয়েছে খোদ প্রতিপক্ষ। কথায় আছে, কখনো কখনো কিছু জেতার জন্য অনেক কিছু হারাতে হয়, আর হেরে গিয়েও যে কোটি মানুষের মন জেতে তাকেই আসল বাজিগর বলে। মিলি আক্তার এখন বাংলার ফুটবলের সেই বাজিগর। হুসাইন শাহিদের প্রতিবেদন। ময়মনসিংহের নান্দাইলের মেয়ে মিলি আক্তার যখন অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে বাংলাদেশ নারী দলের পোস্ট সামলাচ্ছেন, তখন তার বাবা শামসুল হক বারুই গ্রামে কৃষিকাজে ব্যস্ত সময় পার করছেন। পথেই দেখা, কথা হয় তার সাথে। জানালেন, অন্যের জমিতে কৃষিকাজ ও বাজারে কলা বিক্রি করে সংসার চালান তিনি। গর্ব করে বলছিলেন, মেয়ে মানুষ হয়ে কেন ফুটবল খেলতে হয়। একসময় এমন প্রশ্ন যারা করত, তারাই আজ মিলির প্রশংসায় পঞ্চমুখ। মেয়ে যখন ফুটবল খেলে তখন লোকেরা মন্দ ছন্দ কয়, তখন যখন মেয়ে উর দিকে গেল তখন আমার জিগায় মেয়েরা ওরায়, তখন আমার মনটা কি মন করে, তার রোজোর একটা রাগ আর কি। আগে তো আবার যাইতাম কলা বেজোয়ার, মানুষে দেখছে তখন তো এই দাহে এইদিকে আসো চাটা খাও, তোমার মেয়ে তখন অনেক উপর দিকে উঠছে, তখন তো ভালোই লাগে, সবার লোকের ভালো লাগে। অভাব অনটনেই কেটেছে চার কন্যার পিতা শামসুল হকের জীবন। খালি পায়েই হেঁটেছেন জীবনের বেশিরভাগ সময়। তাই এবার বাবার জন্য নতুন জুতা কিনে রেখে গেছে মিলি। আমার লাগিয়া পাঞ্জাবি কিনছে, জুতা কিনছে, 4,000 টাকা জুতা কিনছে। তখন আমি কইলাম, মেয়ে আমার লাগিয়া 4,000 টাকা জুতা কিনছ। তখন কইছে, আব্বা লাখ লাখ টাকা কেড়ে কামাইতেছি শুধু তোমার লাগিয়ে, আর এই কৃষিকে তো যে কাম করি নিষেধ করে, হ্যাঁ, যে আমি যে আর কোনো দিন দেখি না। মেয়ের দেয়া জুতা পরে দেখাতে নিয়ে গেলেন বাড়িতে। দুটি ঘর, এর একটি প্রায় ভেঙে পড়েছে। সেখানেই আলমারিতে তুলে রেখেছেন মেয়ের দেয়া নতুন জুতা। আশ্রয়ণ প্রকল্প থেকে পাওয়া ছোট্ট এই ঘরটিতে থাকেন মিলি ও তার বাবা মা। উঠানেই রান্নার চুলা। একটি খাটের এই ঘরেই বড় হয়েছে মিলি। ঢাকা নিয়ে গেছিলাম গা, মানুষে তো খারাপ আলোচনা করতো। স্কুল থেকে যখন খেলতো বাড়িতে বিচার নিয়ে আসতো, হাফ প্যান্ট পিনা খেলতো, মানুষে খারাপ আলোচনা করতো দেখে নিয়ে চলে গেছিলাম। ঢাকাত মন বসে না, তার মন খারাপ হয়ে থাকে। তারপরে বাড়িতে পাঠাই দিছি, পরে এখন ভালোই আছে। মিলিরে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, মিলি আরো বড় হইতে চায়। ফুটবল খেলা সিরিয়া এটা কইছে শুনছি, অন্তর মন তো কেন অন্ত ভালাই বিধি উঠে উঠছে গিয়া অন্ত মনটা ভালাই কইব। স্মার্টফোন না থাকায় মিলির সাথে ভিডিও কলে কথা বলতে হলে পরিবারটির দ্বারস্থ হতে হয় প্রতিবেশীদের। প্রতিদিন অন্যের ফোন চেয়ে নিয়ে মিলিকে দেখে পরিবারের সদস্যরা। হ্যাঁ, গরিব মানুষ, বুঝুন। হ্যাঁ, অস্তে অস্তে খেলতে খেলতে যখন উন্নত দিকে গেছে। বাংলাদেশের মানুষের মতো অনেক কালকে একজন আলাপ পাশে নান্দাইলের গৌরব মিলি। মিলির এই শূন্য থেকে শিখরে ওঠার গল্পটি কোনো রূপকথা নয়, বরং এক কঠোর সংগ্রামের মহাকাব্য। যে মানুষ স্বপ্ন দেখে, পরিশ্রম করে, হার না মানার প্রতিজ্ঞা রাখে, তার পথ একদিন ঠিকই খুলে যায়। কারণ ইতিহাস গড়েছে তারাই যারা অসম্ভবকে সম্ভব করার সাহস দেখায়। মিলি আক্তার তারই উদাহরণ। তাই পরিস্থিতি যাই হোক, নিজের ইচ্ছাশক্তিকে শক্ত করাই সফলতার অন্যতম চাবিকাঠি বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।